দিদি তুমি আমার বাবাকে বিয়ে করবে? কি ফানি না? হ্যাঁ, কি কিউটও না? তুই 20 টাকার আংটি নিয়ে এসেছিস আমাকে প্রপোজ করার জন্য? হ্যাঁ প্লিজ। আচ্ছা তুই একটা কথা বল, তোর বাবা কোথায়, কি কাজ করে? আমার বাবা ভালো কাজ করে, আমার বাবা অনেক টাকা কামায়। ও তুই একটা কাজ কর, তোর বাবাকে এখানে নিয়ে আয়, আমি ওনার সাথেই ডিরেক্ট কথা বলে নেবো। ঠিক আছে, আমার বাবাকে ডেকে নিয়ে এসছি। আচ্ছা, তোর তো বয়ফ্রেন্ড আছে, তাহলে তুই ওর বাবাকে ডাকতে বললি কেন? কে জানে, ওর বাবা হয়তো আমার বয়ফ্রেন্ডের থেকে অনেক বেশি বড়লোক হবে, টাইম পাস তো করাই যায়। বাবা চলো। আরে বাবু কোথায় নিয়ে যাচ্ছ? ওখানে চলো। এই তোর বাবা, এই ওর বড় কাজ, ড্রাইভার। বাবা বাবা এই মাথা ভাল লাগছে না, ওরা একসঙ্গে যাবো রয়েল তোলে খেতে। আরে বাবু এইটা তুই কি করছিস? আয় এদিকে আয়। উনি আমাদের চেনে, উনি কেন যাবে আমাদের সঙ্গে খেতে? রয় রেস্টুরেন্ট, এটা আমাদের এখানে সব থেকে বড় রেস্টুরেন্ট না? ও ওইটারই কথা বলছে। ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমি যাব। তাহলে তো খুব ভালো হবে। আর তাছাড়া ও আপনার সাথে যেই ব্যবহারটা করেছে ওইটা তো ঠিক করেনি, আর আমি একটা ক্ষমা চাওয়ারও সুযোগ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে এই টাইমে। আচ্ছা ঠিক আছে, চলো বাবু। দেখ, ও তো ড্রাইভার, তুই ওকেই বললি এত দামি রেস্টুরেন্টে তোকে নিয়ে যেতে? কোয়েল, আমি থোড়ি নিজে বলেছি ওকে, ও তো নিজেই বললো। তাছাড়া কেউ একবার লাঞ্চে নিয়ে গেলে গরিব হয়ে যায় না, তাছাড়া একবারই তো যাব, তারপরে টাটা বাই বাই, তুই চল। হাই। হাই, চলে এসে। ও একটু দেরি হয়ে গেল। আর তুমি একেও সাথে করে নিয়ে এসছো? ওকে আর আমি কোথায় রেখে আসবো, তাই ভাবলাম সাথে করেই নিয়ে যাই। বাবা বাবা আমি খেলতে যাচ্ছি, একটু পরে আসছি। ঠিক আছে যাও। আমি ভাবিনি তুমি আমার সাথে খেতে আসবে। এত ভালোভাবে যদি কেউ বলে তাহলে কি আর বারণ করা যায়? বাই দ্য ওয়ে, তুমি একটা ভালো ড্রেস পরে আসতে পারতে। এক্সকিউজ মি, আপনার চাবিটা পড়ে গেছিল। থ্যাংক ইউ। বাইরে যে বিএমডব্লিউটা আছে ওটা আপনার? হুম, ওটা আমার। নাইস কার। আই থিঙ্ক আমি আপনাকে কোথাও দেখেছি। আপনি কি আশেপাশে কোথাও থাকেন? হুম, এত সুন্দর মেয়ে আমাদের এখানে থাকে, আমি তো আগে জানতামই না। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি, আজকে হোক বা অন্য কোনো দিন? আরে দাদা আপনি কি বলছেন, উনি তো আমার সাথে এসেছে। তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করলো তো। কেন না, আমরা একসাথে লাঞ্চ করতেই পারি, তারপরে কিন্তু আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে। আরে হ্যাঁ, অবশ্যই। আপনি এটা কি বলছেন? আপনি তো আমার সঙ্গে খেতে আসলেন, আপনি ওর সাথে যাবে বলছেন কেন? আমি খাবার খাওয়ানোর লোক পেয়ে গেছি, বেটার পার্সোনালিটি, বেটার ক্লাস। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একটু কথা বলি। আরে ভাই 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 ওঠ না, শুনলি না কি বললো? এখানকার খাবার কিন্তু বেশ ভালো। আরে ভালো হবে না, এত দামি রেস্টুরেন্ট বলে কথা। আই থিঙ্ক আমি আমার পাঁচটা গাড়িতে রেখে এসেছি, তুমি 2 মিনিট এখানে বসো, আমি নিয়ে আসছি। ওকে। 1 ঘন্টা হয়ে গেল, কোথায় গেল? ম্যাডাম 1 ঘন্টা হয়ে গেল, বিলটা দিয়ে দিন। কত হয়েছে দাদা? 2500 টাকা হয়েছে। অ্যাকচুয়ালি যে বিলটা দেবে না, সে না একটু বাইরে গেছে, অ্যাকচুয়ালি ওনার মানি ব্যাগটা না গাড়িতে ফেলে এসছে, তো উনি আসলেই বিলটা দিয়ে দেবে। ওকে ম্যাডাম। তুই তুই এখানে কি করছিস? তুই তো একটু ভেতরে ছিলিস। অ্যাকচুয়ালি এ আমার বন্ধু, আর এইসব প্ল্যানিং সব আমিই করেছিলাম যাতে বিলটা আপনার না দিতে হয়। আচ্ছা, এইসব প্ল্যান আপনার ছিল? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনি আপনারা আমাদের অনেক অনেক হেল্প করেছেন। আরে কোনো ব্যাপার না, ও আমার ফ্রেন্ড ঠিকই, কিন্তু ও যেটা করছে সেটা ভুল করছে। সত্যি সত্যি আপনারা খুবই ভালো। ও আসবে তো নাকি? ম্যাডাম 3 ঘন্টা হয়ে গেল, উনি মনে হয় আসবে না, আপনি বিলটা দিয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে দাদা, স্ক্যানারটা দিন। বন্ধুরা, জীবনে যাই করো কোনোদিনই অন্যের টাকার দিকে নজর দিও না, অন্যের টাকায় ভরসা করো না। গল্পটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো, নতুন হলে ফলো করো।